ধারাবাহিকভাবে জুমার রাত মর্যাদা সম্পন্ন একটি রাত। একটি সপ্তাহের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম দিন হলো জুমার দিন, ইয়াউমুল জুমআ। আর রাত যেটা, সেটাও লাইলাতুল জুমআ, অর্থাৎ জুমার যে রাত সেটা বলা হয় হলো জুমার রাত, আগের রাতে যেটা হয়, যেমন গত রাত ছিল হলো জুমার রাত। আর আজকের যে রাত আমাদের আসতেছে এটা হলো শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাতের রাত। আমার ভাইয়েরা, শবে বরাতের আলোচনা নিয়ে আমাদের বাংলাদেশে বিভিন্ন ধরনের আলোচনা হয়ে থাকে। প্রসঙ্গবশত আমি একথাও বলবো, আরব দেশগুলি যেগুলি আরবিয়ান দেশ, এই আরবের দেশেও বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় বিভিন্ন উলামায়ে কিরাম তারাও, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূল যখন পৃথিবীতে ছিলেন তার জীবদ্দশায় সাহাবায়ে কিরামের মধ্যেও এই শবে বরাত নিয়ে বা লাইলাতুল মিন শাবান, লাইলাতুল নিসফি মিন শাবান, এটা নিয়ে যেটাকে আমরা শবে বরাত বলি, এটা নিয়ে তাদের মধ্যেও মতপার্থক্য লক্ষ্য করা গেছে। আমার ভাইয়েরা, সর্বপ্রথম আগে আমাদের জানতে হবে যে লাইলাতুল বারাআতটা কি আসলে। এটা কি আমাদের পালন করা ফরজ? এটা কি আমাদের পালন করা ওয়াজিব, নাকি সুন্নাত, নাকি মুবাহ, মুস্তাহাব বা মুস্তাহসান, নফলপন্থী কি বিষয় কিনা? আমরা অনেক ভাইয়েরা আবেগে অনেক সময় অনেক কথা বলে থাকি। ভালোটাও যেভাবে বলি, যেটা ভালো না সেই ব্যাপারেও আমরা আবেগের আশ্রয়টা বেশি দিই। সাধারণত লাইলাতুল বারাতের আলোচনা করতে গিয়ে বা শবে বরাতের আলোচনা করতে গিয়ে 25 পারা সূরা দুখান, এই দুখানের একটি আয়াতকে কেন্দ্র করে আমাদের মাঝে মতনৈক্য তৈরি হয়, আলোচনা বিভিন্ন ভাবে হয়ে থাকে। সূরা দুখানে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ ইন্না কুন্না মুনজিরিন, সাদাকাল্লাহুল আযীম। সামনের আয়াতে আল্লাহ তাআলা আবার বলেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকীম আমরান মিন ইনদিনা ইন্না কুন্না মুরসিলিন। আলহামদুলিল্লাহ বলি আমরা। আমার ভাইরা, আমি আধা ঘন্টা সময় নেব। এই আধা ঘন্টা সময়ের মধ্যে ইনশাআল্লাহ লাইলাতুল বারাত সম্পর্কে, শবে বরাত সম্বন্ধে আমরা মোটামুটি একটা আলোচনা করতে চাই। আমাদের দেশে বিভিন্ন ধরনের লোক আছে, বিভিন্ন দরবারের মুরিদ আছে, বিভিন্ন ইসলামিক স্কলাররা আছেন, যারা বিভিন্ন সময় ইসলামিক বই পড়েন, ইউটিউব দেখেন। এখন মিডিয়ার যুগে বিভিন্নভাবে ফেসবুকে বিভিন্নভাবে তারা বিভিন্ন টপিকের উপরে আলোচনা দেখে। সেজন্য এই আলোচনাগুলো দেখতে দেখতে একসময় আমাদের দেশের নবীন ছেলেরা, যুবক ছেলেরা, তারা অনেক সময় ডিভাইডেড হয় যে আমরা তো নতুন কিছু শুনি। আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করতে চাই, আপনি যদি বলেন একটা আমল করে আসছেন, ওই আমলের ব্যাপারে আপনার জানার অধিকার আছে 100%, আপনি জানবেন, জানার অধিকার আছে, জানতেও হবে আপনার। কিন্তু আপনি না জানিয়েই যদি উল্টো পাল্টা একটা কিছু শুরু করেন, সেটা কি ঠিক হবে? ঢাকাতে একবার একটি ছেলে আমার মসজিদে রফে আদায় করলো, তার বাপ চাচা বা আগের কেউ রফে আদায় করে নেই। মনে করেন তারাবির নামাজ 20 টাকাতে জায়গায় সে 8 টাকা পড়লো। পরে আমার কাছে অনেক লোকজনে বলার পরে আমি তাকে একটা কথা শুধু বললাম, যেহেতু শিক্ষিত ছেলে, আমি বললাম যে অন্তত তুমি যে জায়গাটাতে আগে ছিলা 20 টাকার তারাবি পড়তা, রফে আদায় করতা না, তুমি যে এখন রফে আদায় করো বলি যে নামাজ হবে না, বিষয়টা তা না। 8 টাকা পড়লেও যে হবে না, বিষয়টা তা না। কিন্তু 20 টাকা পড়া ভালো কিনা, রফে আদায় যে এতদিন করতা না, সেটা তো নামাজ হতো কিনা বা নামাজ ঠিক আছে কিনা, এটা না জানিয়েই তুমি আগের থেকে অন্যদিকে গেলে, এটা কি ঠিক? তুমি একজন ছাত্র মানুষ, তুমি জানতে পারতা। যাই হোক, আমরা এভাবে অনেক জায়গায় না জেনে না বুঝে আমরা অনেক কাজগুলি করে থাকি।
বিশেষ করে বাংলাদেশে আমরা একটু আবেগপ্রবণ মানুষ বেশি। ধর্মের প্রতি যেভাবেই হোক জানার আগ্রহ আমাদের থাকবে এবং জানা উচিত। আমার ভাইয়েরা, আমরা আমাদের আলোচনা শুরু করি শবে বরাত নিয়ে। শবে বরাতের কয়েকটি নাম আছে। সব মানে হলো রাত্র। সব মানে কি? রাত্র। আর বারাত এটি আরবি শব্দ, আর সব এটা ফার্সি শব্দ। বারাতের রাত, বরকতের রাত, ক্ষমার রাত, কদরের রাত, বিভিন্ন ভাবে এই রাতটাকে নাম দেওয়া আছে তাফসীরের কিতাবে। লাইলাতুল মুবারাকা বলে, কারণ এটি সম্মানের দিক থেকে, ইজ্জতের দিক থেকে অনেক ভালো বিধায় এই লাইলাতুল রাতটাকে লাইলাতুল মুবারাকাও বলা হয়। লাইলাতুল বারাআ বলে আমরা বলি, আর লাইলাতুল কদর বলে কিন্তু এই রাতটাকে। আমরা শুধু জানি রমজানে কদরের রাত, সবে কদর, সবে কদর। কদর মানে সম্মান, ইজ্জত বলা। সেই দিক থেকে শবে বরাত রাতটাকেও লাইলাতুল কদর বলা যায়। এটা তাফসীরে আছে, বিভিন্ন কিতাবে আছে, আপনি বলতে পারেন, তাদের সমস্যা নেই। আমি যে আয়াত আপনাদের সামনে পড়লাম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। সাদাকাল্লাহুল আযীম। আমাদের এরা মুফাসসিরনে কিরাম তারা তাফসীর করতে গিয়ে বিভিন্ন কথা তারা বলবে, এটা কোনো দোষের না। আমরা যারা মানুষের করেছি ফিকার কিতাবে ইজতিহাদের একটা অধ্যায় আছে, যারা মুস্তাহিদ তাদেরকে আল্লাহই ক্ষমতা দিয়েছে যে ওনারা লেখাপড়া করে একটা জিনিসের বিষয়ের প্রতি ওনারা সিদ্ধান্ত নিতে পারবেন। এটা আল্লাহ, আল্লাহ রাসূল ওনাদেরকে ইজাজত দিয়েছেন। সেই আলোচনাটা করতে গিয়ে এই পেশারা যদি ভুলও করে তার গুনাহ হবে না। মাথা বলে ওই মুস্তাহিদ ব্যক্তি যদি কি করে, ভুল করে, ওনার কি হবে না? গুনাহ হবে না। পক্ষান্তরে উনি যদি সাকসেসফুল হন তাহলে ওনার ডবল নেকি হবে। কারণ একজন মানুষ লেখাপড়া করতে গেলে কত লেখাপড়া তার করা লাগে, সেই শান মানে ইজ্জতে ওনার ব্যাপারে বলা হয়েছে যে কোনো মুজতাহিদ, কোন স্কলার, ইসলামিক স্কলার, গবেষক যদি ভুলও করে অন্তত তার কি হবে না? গুনাহ হবে না। কিন্তু ভুলটা উনি শুধরাই নেবেন। ভুলটা কি করবেন? মেজরিটি শুড বি গ্রান্টেড। বেশি লোকজন যেই দিকে থাকবে উনি সেই দিকে যাবেন। উনি একা গোমরে বসে থাকবেন না। বিষয়টা এমন না যে আমি একাই একটা জিনিস বুঝলাম, আমার সাথে কেউ নাই, এরকম যেন না হয়। মুফাসসিরিনে কিরাম এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে বলেছেন, জামহুর উলামায়ে কিরাম, মাযহাবের অনেক উলামায়ে কিরাম বলেছেন, বা অনেক মুফাসসিরে কিরাম বলেছেন যে আল্লাহ তাআলা এই আয়াতে শবে কদরের কথা বলছেন, যেটা হলো রমজানে। আল্লামা ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একজন বিশ্ববিখ্যাত মুফাসসির। শুধু তিনি একা নন, ওনার সাথে আরো অনেক মুফাসসির তারা বলছে যে না, এখানে এই লাইলাতুল মুবারাকা বলতে আল্লাহ শবে বরাতকে বুঝিয়েছেন। শবে বরাতের কথা আগে আমি আপনাদের সাথে একটু কথা বলি নেই। আসলে শবে বরাত শব্দ যেহেতু ফার্সি আর আরবি মিলানো, ভাইজান আরবি কোরআন নাযিল হয়েছে কি ফার্সি ভাষায় না আরবিতে? আপনার বাংলা শব্দ কি এর মধ্যে থাকবে না? আপনার বাংলা অর্থ করে নিতে হবে। কি করে নিতে হবে? একটু সবাই বলে কি করে নিতে হবে? অর্থ করে নিতে হবে। আপনি যদি বাংলা শব্দ এই কোরআন শরীফের মধ্যে খোঁজেন, এটা কি আপনার ঠিক হবে? এটা একটা মূর্খতা না? এটা একটা বোকামি না? যে আমি আব্বারে আব্বা কয়ে ডাক দেই, ওই আব্বা শব্দ দিয়ে এর মধ্যে লেখা নাই, তাহলে আব্বারে আব্বা পাওয়া যাবে না। বিষয়টা এমন নয় না। আব্বার কথা নাই, কিন্তু আব্বারে কি বলতে হয় সেটা এখানে আছে। মানে মা বলে ডাক দেবেন, কিন্তু মার পরিবর্তে আরবি শব্দ কি সেটা এখানে আছে। আপনি তো আরবি ভাষার লোক না, সেজন্য আপনি ওই রাতটাকে কিভাবে চেনেন? আমাদের দেশে সাধারণত লাইলাতুন নিসফি মিন শাবান, এটা হাদিসের ভাষায় শবে কদর, শবে বরাতকে কি বলে? লাইলাতুন নিসফি মিন শাবান। শাবান মাসের অর্ধেক রজনী, শাবান মাসের অর্ধেকতম যে রাত, লাইলাত শব্দটা আছে, নিসফ মানে হলো অর্ধেক, শাবান মানে শাবান। তাহলে আপনি যেই লাউ সেই বধূ, যেই লাউ সেই বধূ। আপনি তো এরকম ঘুরাইয়া দেখান নাক, আরেকজন দেখায় যে নাকটা হলো এই যে। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, এই ঘুরাইয়া না দেখাই সোজাসুজি
দেখালে কোনো সমস্যা? গুরু দেখায় অন্য মানুষকে প্রেশার দিয়ে লাভ কি ভাই? আপনি এটা বলেন যে কোনো অস্তিত্ব যদি না থাকতো সবে বরাতে লাইলাতুল নিসফিন শাবানের কোনো অস্তিত্ব যদি কোনো কোরআন হাদিসের মধ্যে না থাকতো, তাইলে আপনি এই মতামত প্রকাশ করতে পারতেন যে সবে বরাত বলতে কিছু নাই। আপনাদেরকে একটা প্রশ্ন করব, কথা বলেন। এই পর্যন্ত বাংলাদেশের কোন আলেমদের কি শুনছেন কোন বড় পীর মাশায়েখ তারা বলছে যে লাইলাতুল এই সবে বরাতে যদি কেউ ইবাদত বন্দেগী না করে সে জাহান্নামে যাবে? এই কথাটা কি কাউকে বলছে? না। একটু জোরে বলেন কথাটা, আর জোরে বলেন। না। বাংলাদেশের কোন আলেম, কোন মাশায়েখ, ওলি আউলিয়া, মুজাদ্দিদে জামান, মুহাদ্দিস, মুফতি, প্রিন্সিপাল, মুহতামিম মাদ্রাসার যে কোন ফরওয়া কওমিয়া আলিয়া কোন আলেম উনি কি আপনাদেরকে কোনোদিন ঘাট ধরে জোর করে মসজিদে আনিয়া নামাজ পড়তে বাধ্য করছে? না। কথা বলেন। না। নাকি বলছে যে সবে বরাতের নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এটা বলছে? না। নাকি এও বলছে যে সবে বরাতের নামাজ না পড়লে তোমার বউ তালাক হয়ে যাবে, এই কথা বলছে আপনাদেরকে? না। ভাইজান, তাহলে খালি খালি আপনার সাথে আমার বিতর্কটা কিসে? বরং আমরা একটা জিনিস তো সহজভাবে বুঝে নিতে পারি। কি? মুফাসসিরে কুরআন আল্লামা ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি আর তার সাথে একদল মুফাসসিরিনে কিরাম তারা বলেছেন যে আল্লাহ তাআলা ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা এর দ্বারা লাইলাতুন নিসফি মিন শাবান বুঝিয়েছেন। কেন, কিভাবে? উদাহরণ দেওয়ার জন্য আমরা এইভাবে একটা কথা বলি, যে কোনো একজন ব্যক্তি সে ঢাকা যাবে, তো ঢাকা যাওয়ার সিদ্ধান্তটা যখন কোনো ব্যক্তি নেই, সে কি আপনার দায়িত্বে কয়টি কি আমি ঢাকা যাবো, না সিদ্ধান্তটা নিজে নিজে নেয়? নিজে নিজে নেয়। এরপরে বউ ছেলে মেয়ের বাসা থেকে বলে আমি ঢাকা রওনা দিছি। গাজীবাড়িতে যাওয়ার সময় যারা এখান থেকে রিক্সা উঠতে দেখে তারা বলে যে হ্যাঁ দেখছি তো উনি তো এই গাজীবাড়িতেই ঢাকা রওনা দিয়ে গেল। উনি আসলে ঢাকা রওনা দিয়ে গেছে, কিন্তু ওই দিন উনি ঢাকা যায় নাই। ওই দিন উনি কিসে যায় নাই? কি করছে? উনি বরিশালে যেয়ে গেছে। কোথায় যেয়ে গেছে? বরিশাল। আমার কথা যদি না বুঝেন তাহলে বলবেন যে হুজুর এই জায়গাটা গাফলা হয়ে গেছে। উনি এখান থেকে বলে গেছেন আমি ঢাকা রওনা দিচ্ছি। উনি মুসাফির। উনি কি যে কোনো কারণবশত উনি বা ওনার শিডিউল এরকম ছিল, আপনারা উনি বলে নাই উনি ঢাকা যাবে। আপনাদের বলার দরকার আছে এত কাহিনী? আপনারা বলছেন ঢাকা যাবো, শেষ। উনি বরিশাল গিয়ে একদিন দুই দিন বেড়াইছে, ওই দিন ঢাকা গেছে, এতে কোনো অপরাধ হয়েছে? খুব সুন্দর কথা। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি এই আল্লাহ তাআলাতে বলছেন এই আয়াতে যে আমি কুরআন নাযিল করছি বরকতের রাতে, লাইলাতুল মুবারাকা, মুবারকপূর্ণ রাতে আমি কুরআন নাযিল করছি। এই কথাটা বলছে কি? আল্লাহ। সবাই বলেন আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ যা বলেন সত্য না মিথ্যা? সত্য। ওমান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহ তাআলা চাইতে সত্যবাদী এই জমিনে পৃথিবীতে এখানে সেখানে আর কোথাও আছে? না। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ যা বলেন 100% সত্য বলে, খালি সত্যই না, সেই সত্যের উপরে আর কোনো সত্য থাকে না। আল্লাহ বলেন আমি মুবারক রজনীতে কুরআন নাযিল করছি। বিষয়টা কি হয়েছে খেয়াল করেন। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের মতো বেয়াকুবদের বোঝাবার জন্য ভালো করে বুঝাই দিতেছে, যেন ঠেলাঠেলি কুতকুতি না হয়। সেজন্য তিনি আমাদেরকে বুঝাই বললেন যে বিষয়টা তিনটা ভাগ হয়েছে। কয়টা ভাগ? তিনটা। কয়টা ভাগ হয়েছে? তিনটা। কোন বিষয়? কুরআন নাযিলের বিষয়টা। কি বিষয়টা? কুরআন নাযিলের বিষয়টা তিনটা স্তর হয়েছে, ভাগ হয়েছে, ভাগ হয়েছে। বিষয়টা কি? আল্লাহ তাআলা সর্বপ্রথম তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছিলেন যে আমি কুরআন নাযিল করব। এই সিদ্ধান্ত কার? আল্লাহ। কুরআন নাযিলের সিদ্ধান্ত কার? আল্লাহ তাআলা। তিনি সিদ্ধান্ত নিয়ে এই লাইলাতুল মুবারাকায় লাইলাতুল নিসফি মিন শাবানে শবে বরাতের রাতে তিনি সিদ্ধান্ত নিয়েছেন, কিন্তু এক সময় কথা বুঝেন, সিদ্ধান্ত নিয়েছেন তিনি তার মতো করে। কার মতো করে? আল্লাহর মতো করে। রমজান মাস আসার আগে শাবান মাসে এই লাইলাতুল নিসফি মিন শাবানে শবে বরাতের রাতে আল্লাহ লৌহে মাহফুজে কুরআনটা সম্পূর্ণ আকারে একবার দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কোথায় দিয়ে দিয়েছে?
মাহফুজে। কোথায় দিয়েছে? কোথায় দিয়েছে? লাউহে মাহফুজে দিয়েছে। লাউহে মাহফুজে দিয়েছে শাবান মাসে। কি মাসে? আর কোরআন নাযিল হয়েছে হলো রমজান মাসে। কি মাসে? বলেন, বুঝে, খুব বুঝে বলবেন। শাবান মাসে যদি আল্লাহ লাউহে মাহফুজে কোরআনটা হয়, তারপরের মাসে রমজান মাসে যদি আল্লাহ রাসূলের উপর ওইখান থেকে নাযিল করে, কোনো সমস্যা আছে? কোন ব্যক্তি যদি বলে যে আসলে কোরআন নাযিল হয়েছে কোন সময়? শবে বরাতের রাতে, আসলে তো বিষয়টা তাই। শবে বরাতের রাতে আল্লাহ সর্বপ্রথম রমজান মাস আসার আগে যে শবে, এই শাবান মাস, এই মাসের অর্থ অনুযায়ী আল্লাহ তাআলা নিজের থেকে সর্বপ্রথম এই কোরআনটা লাউহে মাহফুজে নাযিল করে এই শবে বরাতের রাতে আসমানে। সুবহানাল্লাহ। সেখান থেকে এই পৃথিবীতে আল্লাহ রাসূলের কাছে সর্বপ্রথম যখন কোরআন নাযিল করে, সেটা আল্লাহ ওই আসমান থেকে না, সেটা আইছে লৌহে মাহফুজ থেকে, আর সেটা আছে লাইলাতুল কদর রমজান মাসের 27 তারিখ। সুবহানাল্লাহ। এমন কি কোনো ঝামেলা আছে? না, কোনো ঝামেলা আছে? একেবারে যারা জীবনে কোনো লেখাপড়া জানেন না, তাও কোনো সমস্যা হয়েছে বুঝতে? আবার বুঝেন, আল্লাহ সিদ্ধান্ত নিলে তিনি কোরআন নাযিল করবেন। কি সিদ্ধান্ত নিলে? কোরআন নাযিল করবেন। তো কোরআন নাযিল করার জন্য আল্লাহ একটু আগাই দিলেন। কোথায় আগাই দিলেন? কোরআনটা তিনি লাউহে মাহফুজে লিখে ফেললেন, সংরক্ষিত করলেন একটা ফটকে। সংরক্ষিত ফটক যেটায় কোরআন লেখা, তার নাম হলো লাউহে মাহফুজ। এই সংরক্ষিত বোর্ড, সাইনবোর্ড বা দেয়াই বলেন ফটক, এটা হলো আল্লাহ তাআলা আসমানে লৌহে মাহফুজে এইখানে সন্নিবিষ্ট করলেন। এরপরে শাবান মাসের পরে কোন মাস? রমজানুল কারীম। রমজান কারীমে লাইলাতুল কদরের রাতে আল্লাহ তাআলা ওইখান থেকে দুনিয়ার রাসূলের প্রতি সর্বপ্রথম সবক পাঠালেন। সুবহানাল্লাহ। ভাইরা আমার, খুব সুন্দর একটা সিস্টেম। আল্লামা আলুসি রাহমাতুল্লাহি আলাইহির জন্য দোয়া করি, আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস নসিব করুন, বলেন আমিন। এখন বলেন, যদি কোনো উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম যদি বলেন যে আসলে মূলত কোরআন শবে বরাতের সময় আল্লাহ তাআলা নাযিল করেছিলেন, তাতে কোনো ভুল হবে না? বরিশাল থেকে কোন ব্যক্তির পরে টাকা পাইতে দেখছে, তার কি কোনো ভুল হবে? উনি তো টাকা গেল বরিশালে, তার কি কোনো ভুল আছে? না। আবার যেই ব্যক্তি বলবে যে উনি তো টাকা গেছে এই গাজী বাড়িতে দেখিতে, তাও কি কোনো সমস্যা আছে? না। সবার কথা সত্য। এটা যদি আমরা বুঝি, মানি নেই, তাহলে কোনো ঠেলাঠেলি হবে না। কিন্তু আমরা যারা গাজী বাড়িওয়ালারা বলছে যে উনি টাকা গেছে গাজী বাড়িতে, তারা বরিশালের তা মানে না। আবার বরিশালের যখন বলছে বরিশালের থেকে ওই লোকটা টাকা গেছে, একারা মানে না, গাজী বাড়িওয়ালারা মানে না। সমস্যা কিন্তু এই জায়গা। এই জন্য আমাদের দেশে আলেম ওলামারা যখন কথা বলেন, ওনারা যদি এই বিষয়টা একটু এইভাবে বুঝায় বলেন, তাহলে শবে বরাত, শবে কদর নিয়ে, কোরআন নাযিলের দিন রাত নিয়ে আমাদের মধ্যে ঠেলাঠেলি কুতকুতি হয় না। আমি ছোট মানুষ, আপনাদের প্রতি অনেক শ্রদ্ধা, ভক্তি আর সম্মান, ইজ্জত। আমার আলোচনা যদি কেউ শোনে, তার দেশের কাছেও আমার আকুল আবেদন। আমি মূর্খ মানুষ, অহম, আমি বুঝাইছি যেভাবে সুন্দর বোঝা যায়, আমাদের সহজ হয়, ওইভাবে বোঝার চেষ্টা করছি। আল্লাহ তাআলা বলছেন যে আমি মুবারকপূর্ণ রাতে কোরআন নাযিল করছি। ভাইজান, কোরআন যেদিন নাযিল হয় ওই রাতটা কি সাধারণ রাত না মুবারকপূর্ণ রাত? দুই রাতের বলা হয় লাইলাতুল কদর বা লাইলাতুল মুবারাকা। দুইটা শব্দই আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন, বা লাইলাতুল হাকাম। ভাইরা আমার, আরেকটি বিষয় আছে, শুধু কোরআন নাযিল করবেন আল্লাহ তাআলা, বিষয়টা শুধু ওই সিদ্ধান্ত ছিলেন না। আল্লাহ তাআলা ওই দিন এই সিদ্ধান্ত নিয়েছিলেন, পৃথিবীতে মানুষ আসার আগে কোন মানুষ কি খাবে, কতদিন বাঁচবে, কোথায় মরবে, কোথায় কবর হবে, আর বাপ মা কে হবে, কয়টা সন্তান হবে, কবে মারা যাবে, কোন জায়গায় মারা যাবে, সব কিছু ডিসিশন নেওয়ার মালিক কে? আল্লাহ। এইটা আল্লাহ তাআলা কি আপনি জন্মের পরে নেছেন, আগে থেকে হাজার হাজার বছর আগে নেছেন, হাজার হাজার বছর আগে এই সিদ্ধান্ত আল্লাহ তাআলা নিয়ে নিয়েছেন। ঠিক সেইভাবে শবে বরাতের রাতে রব্বুল আলামিন কোরআন যেমনি ভাবে লাউহে মাহফুজে তিনি লিখে রেখেছেন, তারপরে শবে কদরে তিনি নাযিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন तमाम জিন্দেগি, तमाम পৃথিবীর সমস্ত মানুষের তাকদীর তিনি একদিনেই সেটা নির্ধারণ করে রেখেছেন।
নির্ধারণটা তার নিজের কাছে রেখে দিয়েছিলেন। সেই রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে পৃথিবীর সমস্ত মানুষের তকদীর মরা তাজা কি হবে না হবে সিদ্ধান্তটা কিন্তু আল্লাহ নিয়ে রেখেছে। সেই সিদ্ধান্তের যে ফটক, সেই সিদ্ধান্তের যে ফাইল, সেই সিদ্ধান্তের যে মলান বা দপ্তর বা লিখিত দপ্তর অনুলিপি আল্লাহ রব্বুল আলামিন সেই দিনটা এই লাইলাতুল বরাতে ফেরেশতাদের হাতে তুলে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই সিদ্ধান্তটা রব্বুল আলামিন নিজে যদিও হাজার বছর আগে নিয়েছে, কিন্তু কোনো ফেরেশতা সেটা জানে না। রব্বুল আলামিন শবে বরাতের এই রাতে লাইলাতুন নিসফি মিন শাবানে ওই দপ্তরগুলি, খাতাগুলি, বইগুলি, মানুষের ভাগ্যলিপিগুলি ফেরেশতাদেরকে ডেকে লাইলাতুল বরাতে তাদেরকে সমর্পণ করে। এই সমর্পণ গুলো কিন্তু ওই দিন হয়ে যায়, ওই রাতে হয়ে যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন চারজন বিখ্যাত ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়ে দেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত মিকাঈল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, এই চারজন ফেরেশতাকে নেতা বানিয়ে দিয়ে লাইলাতুল কদর আবার যখন পৃথিবীতে আসে রমজান মাসে, সেই দিন পৃথিবীর সব মানুষের ভাগ্য ভাগ করে দেয়। এবার মনে হয় বোঝাতে পারছি আমাদের তাকদীর কদরও আল্লাহ তাআলা আগে থেকে নির্ধারণ করে রেখেছেন। সেইটা আল্লাহ তাআলা দেয় কবে? এই লাইলাতুল নিসফি মিন শাবান বা শবে বরাতে। কোন দিন দেয়? শবে বরাতের এই রাতে আল্লাহ ফেরেশতাদের কাছে দেবে। সুবহানাল্লাহ। এই শবে বরাতের রাতে আল্লাহ তাআলা ওই দপ্তরটা ফেরেশতার হাতে ওই দিন দেবে, এই রাতে, আজকে রাতে দেবে। যেটা আমার কাছে লেখা ছিল, আমার ভাইরা, আল্লাহর কাছে লেখা থাকলে আল্লাহ ইচ্ছে করলে ওই ঘুরে ফিরে যেতে পারে না? কথা পারে কিনা? পারে। সিল গালা করে একেবারে সবকিছু ফাইনাল করে এই শবে বরাতের রাতে আজকে দিয়ে দেবে। বড় মেয়া, মেজে মেয়া, ছোট মেয়া, রাঙ্গা মেয়া, লাল মেয়া, কানা মেয়া, যত মেয়া পৃথিবীতে আছে সবার ভাগ্যের দপ্তর বুঝে দেবে আজকে লাইলাতুল বরাতের রাতে। এই লাইলাতুল বরাতের রাতে কার ভাগ্য কেমন সব একই ফেরেশতারা লেখছে না আল্লাহরা? আমরা অনেক সময় বলে থাকি ফেরেশতারা কি ভাগ্য লেখে। ফেরেশতাদের কি ভাগ্য লেখা শক্তি আছে, ক্ষমতা আছে? আল্লাহ কখনো কখনো ফেরেশতাদেরকে দিয়ে অনেক কাজ করান, সেটা করেন, কিন্তু ভাগ্য নির্ধারণের মালিক কে? যদি বলেন ভাগ্য নির্ধারণের মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ আজকের রাতে সেই ভাগ্য লিপি ফেরেশতাদের হাতে সমর্পণ করবে। এখন একটু পরে আমরা কথা বলবো যে বিষয়টা কি আসলে। রব্বুল আলামিন যদি আজকের রাতে এই ভাগ্য লিপিগুলো ফেরেশতাদেরকে বুঝিয়ে দেয়, আমরা কি আকাশের দিকে হাত করে তাকায় তাকায় দেখবো যে আল্লাহ কি দিতেছে? কথা বলেন না কেন? কে আমাকে বাংলাদেশের অনেক আলেমরা তো এই ওয়াজ ইউটিউবেই দিয়ে দিয়েছে যে শবে বরাতে এমন কোন ইবাদত বন্দেগী করতে হবে এমন কোনো কথা নাই, আছে না? কথা বলেন না কেন? আছে। হযরত ইকরামা রাহমাতুল্লাহি আলাইহির কথাটি আমি আপনাদেরকে শুনাইছি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার একটি মতামত রয়েছে, বিখ্যাত একটি মতামত। দেখেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা। তার ছেলের নাম হলো আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ সম্বন্ধে আল্লাহ রাসূল নিজে আল্লাহর কাছে দোয়া করেছিলেন যে আল্লাহ তাহলে তুমি পৃথিবীর শ্রেষ্ঠতম ব্যক্তি বানাই দাও। সুবহানাল্লাহ। সেই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, তিনি একটা ব্যাখ্যা করেছেন এই আয়াতের, কারণ রাইসুল মুফাসসিরিন হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর মধ্যে যত মুফাসসির আছে সবার বাপের নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। হুজুর আমি কি ভুল কইছি নাকি? না না, ঠিক আছে। আমার ভাইরা, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস একটা মতামত পেশ করেছেন এই আয়াতের তাফসীর। রাসূলের এই শাস্ত্র ভাই যে তাফসীর করছে ও ভুল করছে না ভাই। আপনার এই ইউটিউবের যে বক্তা, আপনার ইউটিউবের বক্তা সব বলছে, কিন্তু রাসূলের শাস্ত্র ভাই রাজনী দোয়া করছে আল্লাহর কাছে যার পিশাবের থেকে যে ফিটা করে তার সময় করলো আপনি না। আপনি যে তাফসীর দেন ওটা ঠিক, আর উনি যে তাফসীর দিয়ে গেছে ও ঠিক না। ইউটিউব দেশ শেষ হয়ে যায় না, সব শেষ করেন না। জানা ভালো, পড়া ভালো, বোঝাও ভালো,
কিন্তু বেশি বোঝা ভালো। আমরা আপনি ছোট হুজুর, আপনি কইছেন ছোট হুজুর, আমি তো বেশি বুঝি না, আমি অল্প বুঝি, সে অল্প বুঝতেই আপনাদেরকে বোঝাচ্ছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি মত দিয়েছেন এই আয়াতের তাফসীর করতে গিয়ে, যিনি তাফসীরের বাজার এই পৃথিবীর সমস্ত তাফসীর ইবনে আব্বাস নামে একটি তাফসীরের কিতাব আছে আলাদা, ঠিক আছে? তাফসীর ইবনে আব্বাস বলছে আল্লাহ তাআলা এই আয়াত দিয়ে সবে বরাত বলেছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এবারে চুপ করে থাকে, জোরে বলে সুবহানাল্লাহ। আর জোরে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা বিখ্যাত হাদিস আছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে সিজদার মধ্যে এত বেশি রয়েছেন, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে করলেন যে মানে মারা গেছে। কে মারা গেছে? আল্লাহর রাসূলই মারা গেছে, এরকম তাই মনে করছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা পেরেশান, সিজদার থেকে যখন মাথা তুললেন তখন দেখে যে পরিস্থিতি খুবই খারাপ। রাসূলুল্লাহ বললেন, আমি সংক্ষেপে বলতে চাইছিলাম যে আয়েশা তুমি কি জানো যে আজকে বিষয়টা কি? না ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না। রাসূলুল্লাহ বললেন, আজকের রাতটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি রাত, এই রাতে আল্লাহ তাআলা পৃথিবীর অনেক সংখ্যক মানুষের জীবনের গুনাহ কথা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। এবং যখন তওবা করি আল্লাহর কাছে তওবা করলে তওবা কবুল হবে। রিজিকের অভাব থাকলে দোয়া করলে রিজিক দিয়ে দেবে আল্লাহ তাআলা। কাম নাই আল্লাহকে বললে আল্লাহ ব্যবস্থা করবে। আয়েশা সেই রজনী হলো আজকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সিজদাকে লম্বায়িত করলেন, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরেকটি বিখ্যাত হাদিস হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, কার থেকে হাদিস? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলেছেন, হযরত আলী বলেছেন যে তোমরা এই রাতে বেশি বেশি ইবাদত করো। কি বলেছেন? তোমরা রাতে রাতে ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই রাতে তোমরা বেশি বেশি করে ইবাদত করতে করো আর দিনের বেলা রোজা রাখো। ইউটিউবের ভাইজানরা পাচ্ছে না যে এই রোজা আর এই ইবাদত বন্দেগী হুজুর কোহানে পালো। হুজুর কোহানে পাইছে, তুমিও লেখাপড়া করো, তাহলে তুমিও পাবা। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসগুলি হাদিসের কিতাব তাবারানী শরীফ, বাইহাকী শরীফ, ইবনে মাজাহ, বিভিন্ন তাফসীর যেগুলো সহিহ কিতাব, এই কিতাবের মধ্যে এই লাইলাতুল নিসফের শাবানের হাদিসগুলো আছে। আমার হাতে দেখেন তো, আরবি লেখা না বাংলা লেখা দিল? কি লেখা? কি লেখা দেখা যায়? আপনি তো বসে থাকবেন না, আপনি কিতাব পড়েন। আপনি শুধু ইউটিউব গুগলে গিয়ে জানতেন যে আমি এ চাই, ওই ইউটিউব আপনাদের সব ইউটিউব বাদ দিয়ে আপনি আসল কিতাবের ভিতরে ঢোকেন। আমার ভাইয়েরা, হাজার হাজার আলেম ওলামাদের মতামত আছে মিশরে, আলাদা বিশ্ববিদ্যালয়ের হাক্কানি ওলামায়ে কিরামদের মতামত। শবে বরাত আছে, আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। শবে বরাত আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। আমি যে ব্যাখ্যা আপনাদেরকে দিছি আপনারা বোঝেন নাই কথা বল। আমাদের ভিতরে কোনো মারামারি আছে? যে ভাইরা অন্য কিছু বোঝেন তাদেরকে আমি ছোট মানুষ বললাম যে আপনারাও কথাটা একটু বোঝার চেষ্টা করেন। বের আমার হযরত মুজাহিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ওই চারজন ফেরেশতার কথা বলেছেন যে ওই রাতে তারা আল্লাহ তাআলা দেওয়া ওই ভাগগুলি নিয়ে গিয়ে সারা পৃথিবীর সমস্ত মানুষের দ্বার পর্যন্ত পৌঁছে দেবে। শবে বরাতের রাতে হাদিস থেকে বলছি, আল্লাহ তাআলার পক্ষ থেকে একজন ফেরেশতাকে আল্লাহ অর্ডার দেবে যে তুমি মানুষদেরকে ডাকো। আপনাদের কাছে মনে হয় না যে একজন ফেরেশতা মনে হয় ডাকবে আর সবাই কি ঘুমিয়ে থাকবে? না, অন্যান্য ফেরেশতারাও ঘুমিয়ে থাকবে না। এই ডাকার ফেরেশতা আরো আছে। আপনাকে একজন ডাকবে, আপনাকে 10 জনে ডাকবে না। আপনাকে ডেকে ডেকে বলবে যারা গুনাহ করছে গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে মাফ চাও, যারা তওবা করতে চাও আজকে ওঠো তওবা করো, যাদের রিজিকের অভাব রিজিকের জন্য আল্লাহর কাছে বলো, আল্লাহ তোমার কথা শুনবেন, ক্ষমা করবেন, মাফ করবেন। এখন আপনি যদি ইবাদত করতে গিয়ে খুঁজে না পান, আমার তো করার কিছু নাই। আমি ছোট মানুষ কি বুঝি? আমি বুঝি আজকে গাজীবাড়ি হাটবা, আজকে গাজীবাড়ি কি বার?
সপ্তাহে একদিন বাজার হবে, আর হবে না। আর যে বাজার আছে অনেক দূর, সেই দূর পর্যন্ত যাওয়ার মতো তৌফিক আমার নাই। সেই জন্য আজকে গাজীবাড়ি বাজার, যেহেতু আমার যেহেতু বাজার লাগবে, সামান লাগবে, সেই জন্য যদি বেয়াকুব না হয়ে থাকে, আমি পাগল যদি না হই, তাহলে বুঝমাত্র বিবেক যদি আমার মধ্যে থাকে, তাহলে আজকে যেহেতু আমার বাড়ির পাশে বাজার, আর তার কাছে কোনো বাজার নাই, এক সপ্তাহের মধ্যে বাজার মিলবে না, মিললেও দূরে, আমি যাইতে পারবো না, তাহলে কোনো বেয়াকুব ছাড়া এমন কোনো ভালো মানুষ পাবেন যে বাজারের থেকে বাজার কিনবে না? কথা বল না আপনারা? কোন একমাত্র পাগল ছাড়া, মজনুন ছাড়া, সাকরাম ছাড়া, কোন বেয়াকুব ছাড়া সে চুপ থাকবে না যে না বাজারে আমি কিছু কিনবো না। একজন মানুষ পৃথিবীতে এসেছে, তার কাছে একটি সেকেন্ড, একটি মিনিট কিন্তু আমানত বিরাট। ওই ব্যক্তি কিন্তু জানে না কালকে আমি বেঁচে থাকবো কিনা। এই জন্য একজন মুমিনের কাছে একটি রাত তো দূরের কথা, একটা সেকেন্ডের দাম অনেক বেশি। লাইলাতুল কদর সম্বন্ধে ওয়াজ আল্লাহ তাআলা করলেন, শবে বরাত সম্বন্ধে, লাইলাতুল নিসফি মিন শাবান সম্বন্ধে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বললেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বনি কিলাবের যত ছাগলের দল, আরে ছাগলের গায়ে কত পশম আছে, এত পরিমাণ পশমের পরিমাণ পৃথিবীর সব মানুষের গুনাহ মাফ করা হবে। এই সংবাদ শোনার পরে যদি কোনো মানুষ ঘুমায় থাকে, বলেন তো দেখি তারে আপনি বিবেকবান বলবেন না অবিবেকবান বলবেন? আমার ভাইরা কাছে ইবাদতের কথা বলে নাই, আপনারা কি পাগলামি করতে না বেচা কেনার জন্য? আপনাদের কথা বললে কিন্তু বুঝলাম না। বাজার মেলে কি বেচা কেনার জন্য না পাগলামি করার জন্য? বেচা কেনার জন্য। বেচা কেনার জন্য হাত মেলে বেচা কেনার জন্য করতে না জান আপনি, তাহলে আপনি বয়া বেয়াকুব না। আপনি কমিটিকে হাত পেছাতে কি আপনি সেলিব্রিটি কিনতে যাওয়া লাগবে, আর কপালে আছে তো না খেয়ে থাকা। কোন মুমিন যদি শোনে আজকের রাতে আল্লাহ লক্ষ লক্ষ মানুষকে ক্ষমা করবে, তাহলে কোন মুমিন কি সেদিন ঘুমায় থাকতে পারে না? কথা বলেন না, পারে না। সেই দিন ইবাদত বন্দি করা ফরজ থাকা ওয়াজিব হোক, সুন্নাত হোক আর নফল হোক, নাই কিছু হোক, আপনি যখন সংবাদ পাইলেন যে আজকের রাতে লক্ষ লক্ষ মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেবে, আর আপনি শুনি ঘুমায় থাকেন কম্বল মুড়ি দিয়ে, তাহলে আল্লাহ ওই রাতকে সম্মান করা হলো না আল্লাহর সাথে হাজরিমি করা হয়েছে? আপনি ড্যামকে আর মনে করে চুপ করে ঘুমিয়ে নিয়েছেন বউ নিয়ে, আর আল্লাহ আপনার পাও ধরে এসে মাফ করে দিয়ে যাবে। এই হলো ব্যাখ্যা আপনার। এই ব্যাখ্যা আমি শুনছি, ভালো আলেমদের মুখে ব্যাখ্যা শুনছি ইউটিউবে। আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, আয়েশা সিদ্দিকার হাদিস, একরামার মত, অন্যান্য সাহাবায়ে কেরামদের মতামত, এটার কোনো দাম আমার কাছে নাই। ভাই তুমি নিজে নামাজ পড়বা না, তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে হ্যাঁ, একটা জায়গায় আমরা একমত হব, শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী করতে হবে বলি এই নামে মিলাদ, মাহফিল, হালুয়া মালুয়া দিয়ে মসজিদ ভরে নষ্ট বানাইয়া একেবারে আম জাম শাম করে ফেলিয়া জেলাপ জেলাপি খাইয়া ঘুমিয়ে ফজরের নামাজ পড়বো না। বিষয়টা এরকম কথা বলে। এই জায়গাটার সমস্যার জন্য অনেক ওলামায়ে কেরাম এই শবে বরাতের রাতে ইবাদত বন্দেগী বিদআত করছে। বুঝতে পারছি? আমরা বেশি পাগলামি করি, বেশি ফাজলামি করি, বেশি বাড়াবাড়ি করার কারণে অনেক উলামায়ে কেরাম এই জায়গাটাতে এসে বিদআত বলছেন যে না, শবে বরাতে ইবাদত বন্দি করা বিদআত। আমার ভাইরা, এই বিদআতের দিকে আমরা যাব না। বাংলাদেশের কোন আলেম, কোন পীর মাশায়েখ, কোন ওলিয়া কোন মুহাক্কিক আলেম, মুফাসসির, মুহাদ্দিস, ওনারা কেউ বলে নাই শবে বরাতে সারা রাত আপনি ইবাদত বন্দি করবেন, নামাজ পড়বেন, তাহলে আপনি মুসলমান থাকবেন না। এটা তো কেউ বলে নাই। সুতরাং আমরা একটা সৌন্দর্যতার মধ্যে থাকবো, আমরা মিডিয়াম পন্থায়, মধ্যম পন্থা অবলম্বনের মাধ্যমে থাকবো, আমরা যেন সেখান থেকে বেরিয়ে না যাই। আমার ভাইরা, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা ছিল আমাদের। আমি যে কথাটুকু আপনাদের কাছে শবে বরাত নিয়ে বললাম, আপনাদের মধ্যে কোনো মতানৈক্য আছে? না বোঝার কিছু আছে? ইবাদত বন্দেগী আমাদের হালকা করে যা পারি আমরা করব। এমনকি কোন ব্যক্তি যদি একাকী সারা রাত নামাজ পড়ে, কোনো দোষ নাই, জিকির করুক, তাসবিহ করুক, সে যা করুক, মসজিদ ভরা মানুষ, যার যার মন মতো নামাজ পড়তেছেন, কোনো সমস্যা নাই।
সবকিছু করতে হবে এরকম না। আপনি আলাদা আলাদা ভাবে 10 টাকা 20 টাকা 100 টাকা আপনার মনে রাখায় আপনি করে। আমার ভাইয়েরা, আমরা আজকে শবে বরাতের রাতে আমি অনুষ্ঠান আপনাদেরকে বলি আমরা কিভাবে কি করবো। এটা বাধ্যবাধকতা না, কোন অজেব ফরজ না,